প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট, যেখানে জাতীয় সংসদই আইন প্রণয়ন করে। তবে গণতন্ত্রকে আরো কার্যকর, ভারসাম্যপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক করতে অনেক দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রচলন রয়েছে। তাই বাংলাদেশেও আওয়াজ উঠেছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের। কেমন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রয়োজন বাংলাদেশের প্রেক্ষাপটে, তা নিয়েই আজকের এই ভিডিও। উচ্চকক্ষ কি এবং কেন প্রয়োজন? উচ্চকক্ষ হলো সংসদের দ্বিতীয় স্তর, যা সাধারণত নিম্নকক্ষের সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা, সংশোধন এবং পরিমার্জন করে। এটি সাধারণত আইন প্রণয়নে চেক অ্যান্ড ব্যালেন্স হিসেবে কাজ করে। বাংলাদেশে কেমন উচ্চকক্ষ দরকার? গঠন পদ্ধতি: আংশিকভাবে নির্বাচিত এবং আংশিকভাবে মনোনীত সদস্যদের সমন্বয়ে উচ্চকক্ষ গঠিত হওয়া দরকার। নির্বাচিত সদস্যরা স্থানীয় সরকার এবং আঞ্চলিক প্রতিনিধিত্বের মাধ্যমে আসতে পারে, আর মনোনীত সদস্যরা অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রযুক্তি খাতের বিশেষজ্ঞদের মধ্য থেকে আসতে পারে। উচ্চকক্ষের সদস্য সংখ্যা, ক্ষমতা এবং কার্যাবলী: উচ্চকক্ষের সদস্য সংখ্যা সীমিত রাখা দরকার। নিম্নকক্ষে পাশ হওয়া বিল উচ্চকক্ষের পর্যালোচনা এবং সংশোধন ক্ষমতা থাকা দরকার। সংবিধান সংশোধন বিল উচ্চকক্ষের অনুমোদন সাপেক্ষে পাশ হওয়ার বিধান রাখা দরকার। এছাড়াও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চকক্ষের পরামর্শ নেওয়ার বিধান রাখা দরকার। অন্যান্য দেশের উদাহরণ: ভারতের রাজ্যসভা রাজ্যভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করে। যুক্তরাষ্ট্রের সিনেট প্রতিটি অঙ্গরাজ্যের প্রতিনিধিত্বের মাধ্যমে ভারসাম্য বজায় রাখে। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো সংবিধান সংশোধনের মাধ্যমে উচ্চকক্ষ প্রতিষ্ঠার রূপরেখা তৈরি করা, জনমত গঠন এবং বিশেষজ্ঞদের মতামত নেওয়া, একটি পরীক্ষামূলক এবং সীমিত ক্ষমতা সম্পন্ন উচ্চকক্ষ দিয়ে শুরু করা। পরিশেষে বলা যায়, বাংলাদেশে একটি কার্যকর উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা গেলে গণতন্ত্র আরও শক্তিশালী, অংশগ্রহণমূলক এবং জবাবদিহিমূলক হবে।